শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘময়। কই গো পার্বতী, কোথায় গেলে? এই তো আমি। এখনো প্রস্তুত হওনি? কিসের প্রস্তুতি? মর্তলোকে তোমাকে নিয়ে সাজু সাজু রব উঠেছে। গ্রাম থেকে শহর, পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে সেজে উঠেছে বড় বড় থিমের প্যান্ডেল। মহালয়া থেকে বেজে উঠেছে তোমার আগমনের সুর। আর তুমি? হ্যাঁ, যাবো তো, কিন্তু আবার কিন্তু কিসের? আমি আমার ছেলে মেয়েদের নিয়ে যাব তো, তাদের নিয়ে চিন্তায় আছি। আমি আমার কথা ভাবছি না। আমার তো বয়স হলো, কিন্তু আমার বাচ্চারা তো ছোট, আমি তাদের কথা ভাবছি। কিন্তু তাদের নিয়ে এত ভাবনা কিসের? তুমি কি ত্রিভুবনের কোনো খবর রাখো না? রাখবে কি করে? সারাটা জীবন শ্মশানে মশানে ঘুরে বেড়ালে, ভাং গাঁজা খেয়ে পড়ে থাকলে, কোথায় কি হচ্ছে তোমার দেখার দরকার নেই? তুমি তো বাবা, বাবা হয়ে তোমার কি কোনো কর্তব্য নেই? আরে গিন্নি, তুমি এত চড়ছো কেন? মাথা ঠান্ডা করো। কি হয়েছে আমায় বলো। কি হয়নি সেটা বলো। আজ দুদিনের বৃষ্টিতে শহরগুলো সব ডুবে গেছে। এ জল যে কবে কমবে তা জানি না। তাছাড়া মর্তে এত অসুরের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমার লক্ষ্মী সড়কে নিয়ে বেশি চিন্তা হচ্ছে। তাদের নিয়ে চিন্তা কিসের? তারা তো তোমার সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াবে। উফ, তুমি কিচ্ছু বোঝো না। এই জন্যই তো লোকে তোমাকে ভোলা মহেশ্বর বলে। ভাবছি তাদের সুরক্ষার ব্যাপার নিয়ে। অসুরেরা যদি আমার লক্ষ্মী সরোর কিছু ক্ষতি করে দেয়, যদি তারা তাদের শাড়ি ধরে টানাটানি করে, বা আরও বড় কোনো ক্ষতি করে দেয়, তখন কি হবে? আমি স্বর্গলোকে কি আর মুখ দেখাতে পারবো? তাহলে তুমি কি ভাবছো? এবার কি মর্তলোকে যাবে না? ভক্তদের মনোবাঞ্ছা কি তুমি পূর্ণ করবে না? আর দেখো পার্বতী, সবাই তো আর খারাপ না, ভালো লোকজনও তো আছে। তুমি যদি না যাও, তাদের সান্ত্বনা কে দেবে বলো তো? তাছাড়া এত বড় বড় থিমের প্যান্ডেল হয়েছে, তা দেখলেই তোমার চোখ জুড়িয়ে যাবে। লোভ হচ্ছে ওই প্যান্ডেলগুলোকে দেখার। তাছাড়া সারাটা বছর তো বাচ্চারা কোথাও যেতে পারে না। স্বর্গলোকে থেকে থেকে তারা বোর হয়ে যাচ্ছে। তাই আমি ভাবছি যাব। তাই যেও। আমি বরং দেব বিশ্বকর্মাকে বলে দিচ্ছি তোমাদের সবার অস্ত্রশস্ত্রগুলোকে ভালো করে শান দিয়ে দিতে, বর্মগুলো আরেকবার ভালো করে দেখে নিতে, যেন কোথাও কোনো খুঁত না থাকে। হিমালয় থেকে তর তাজা সিংহ তোমার সঙ্গে দিচ্ছি। আর তোমাকে বলছি, যেখানে যখন যত অসুর দেখবে, তাদেরকে সঙ্গে সঙ্গে নিধন করবে। তুমি তো অসুর নাসিনী দুর্গা, আর আমি আমার তৃতীয় নয়ন দিয়ে তোমাকে সর্বদা সিসিটিভির মতো লক্ষ্য করব। এত চিন্তা করো না, এতদিন তোমার পাশে আছি, পাশে থাকবো, ঠিক আছে? ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘময়। নমস্কার বন্ধুরা, আজকে আমরা প্রথমবার একটি নতুন উপস্থাপনা করলাম। আপনারা দেখবেন, দেখার পরে বলবেন কেমন হলো, কমেন্টে জানাবেন। নমস্কার।